থ্যাংক ইউ ফ্রেন্ড, ভিডিওতে ক্লিক করার জন্য আরও একটা ফ্রেশ এবং মজাদার এপিসোডে তোমাকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আমরা আজকে আলোচনা করব ইউটিউব আর্নিংকে নিয়ে এবং তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে ইউটিউব 1000 ভিউজে কত টাকা আমাদেরকে পে করে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। আর তুমি যদি এই চ্যানেলের নিয়মিত দর্শক হয়েই থাকো তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের ভিডিও শুরু করি। ফ্রেন্ডস, ইউটিউব আর্নিং নিয়ে বলার আগে কতগুলো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন তোমাদের অবশ্যই জানা দরকার। তুমি যদি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হও বা নতুন একটা চ্যানেল খুলবে এরকম মনে করছো। ফ্রেন্ডস, অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে ভিডিও বানিয়ে ইউটিউবে যদি আপলোড করা যায় তাহলে শুধু টাকা আর টাকা, রাতারাতি সে কোটিপতি হয়ে যাবে। ফ্রেন্ডস, এরকম কখনোই না। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এটা এমন একটা আর্নিং প্ল্যাটফর্ম, সেখানে তোমার সময় যেমন লাগবে সেরকম ধৈর্যটাও অত্যন্ত জরুরি। কেননা তুমি যদি ভাবো যে রাতারাতি আমি কোটিপতি হয়ে যাব, সেটা কখনোই সম্ভব না। তবে হ্যাঁ, যে একটা লেভেল পর্যন্ত যখন তুমি পৌঁছাবে তখন তোমার কাছে প্রচুর টাকা আসবে, কিন্তু সেই লেভেল পর্যন্ত পৌঁছাতে গিয়ে অনেক অনেক পরিশ্রম করতে হয়। তবে এটাও ঠিক যে এমন অনেক চ্যানেল আমরা দেখতে পাই যে 2-3 মাসের মধ্যে বেশ ভালো গ্রো করে যায়, কিন্তু সেই রকম চ্যানেল কটা আছে? এবার 2-3 মাসে লাকিলি কোনো চ্যানেল যদি গ্রো করে তারপরে কিন্তু তার গ্রো আস্তে আস্তে থেমে যাবে। তো সে যাই হোক, যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইউটিউব আর্নিং। আরও কতগুলো জিনিস তোমাদেরকে জানা দরকার, সেটা হচ্ছে যে 1000 ভিউজে তুমি কখনো $1ও পেতে পারো, তার লাইভ প্রুফ আমি তোমাদেরকে দেখাচ্ছি। আবার কখনো 2 সেন্টও পেতে পারো, কেননা তুমি যে টপিকের ওপরে ভিডিও বানাচ্ছ সেটার ওপরে অ্যাড রেট ডিপেন্ড করে। ধরো নিউজ চ্যানেল বা ফানি চ্যানেল, এই সমস্ত চ্যানেলে যে অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো রেট কম থাকে এবং এখানে আর্নিংটাও অনেক কম হয়। অন্যদিকে যদি কোনো টেকনিক্যাল চ্যানেল হয়, কোনো মোবাইল বা কোনো গ্যাজেটস রিভিউ করে, সেগুলোর ক্ষেত্রে যে অ্যাডগুলো আসে অনেক দামি দামি অ্যাড আসে এবং সেক্ষেত্রে তাদের আর্নিংটা কিন্তু অনেক বেশি হয়। তো আমারই একজন সাবস্ক্রাইবার আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে, তো সেই স্ক্রিনশটগুলো আমি তোমাদেরকে দেখাবো। সেটা একটা নিউজ চ্যানেল, তো সেখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে কত ভিউজে তোমরা বা আমরা কত টাকা পাই। তবে এখানে একটা কথা মনে রাখা অবশ্যই দরকার, যখনই তোমার চ্যানেল 1 লাখ সাবস্ক্রাইবারের উপরে চলে যাবে, চ্যানেল যখন ভেরিফাইড হয়ে যাবে, তখন কিন্তু তোমার আর্নিংটা বাড়বে। সেটা কোনো ফানি চ্যানেল হোক বা নিউজ চ্যানেল হোক বা কোনো কুকিং চ্যানেল হোক, যাই হোক না কেন, তখন কিন্তু তোমার আর্নিংটা বাড়বে। কিন্তু যখন শুরু, তোমার সবে মনিটাইজেশন তোমার অন হয়েছে, তোমার সাবস্ক্রাইবার 10,000, 11,000 বা 12,000 বা 30,000, 40,000, তখন কিন্তু আর্নিংটা বা অ্যাডটা কিন্তু সেইভাবে আসবে না। কেননা ইউটিউব তখনও কিন্তু ইউটিউব শিওর হয় না যে তুমি যে কন্টেন্টগুলো বানাচ্ছ, যে টপিকের ওপরে ভিডিওগুলো তৈরি করছো, সেগুলো মানুষের কতটা হেল্পফুল হচ্ছে। এক কথায়, তোমার কাছে ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার যত থাকবে, ফলোয়ার্সরা তোমাকে যত রেসপেক্ট করবে, তোমার চ্যানেলের গ্রো যেমন বাড়বে, সেরকম তোমার আর্নিংটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। 2.5 বছরের এক্সপিরিয়েন্স এটাই আমাকে শিখিয়েছে বা এটাই আমি বুঝতে পারি। তো ফ্রেন্ডস, চলো এবার তোমাদের মধ্যে অনেকের কথা এরকম ভাবতেই পারো যে আমি হয়তো ডিমোটিভেটেড করছি, এটাও কিন্তু না। এবার ইউটিউব যখন কেউ একজন শুরু করবে তখনই সেটাকে মেন বা তোমার অন্য কাজকর্ম ছেড়ে দিয়ে যে ইউটিউবেই শুধুমাত্র সারাদিন কাজ করবে, এটা কখনোই করতে যেও না, কারণ এটা চরম ভুল হবে। কেউ দেখা গেল পড়াশোনা ছেড়ে দিয়ে বা তার আদার্স কোনো কাজ করতো, সেগুলো ছেড়ে দিয়ে ইউটিউবে এসছে এবং ইউটিউবে লাগাতার ভিডিও বানিয়ে যাচ্ছে, চ্যানেল গ্রো হচ্ছে না, এটা করা কিন্তু একদম মূর্খামি হবে। সেই জন্য আমি যেটা বলি বা আমি যেটা করি যে সকাল, সন্ধে, দুপুর তুমি যখন সময় পাও, তোমার আগে যে কাজ, মেন কাজটাকে শেষ করো, তারপর ইউটিউবে ভিডিও বানাও। তারপর যখন তোমার চ্যানেল একটা লেভেলে পৌঁছে যাবে, তখন তুমি আদার্স কাম একটু কম গুরুত্ব দাও এবং ইউটিউবটাকে একটু গুরুত্ব দিয়ে করো, তোমার কাছে প্রচুর পয়সা আসবে। কিন্তু ইউটিউবটাকে একমাত্র লক্ষ্য করে যদি তুমি এগোও, তাহলে তুমি ফেলিওর হতে পারো। তবে এটা গ্যারান্টি না যে তুমি ফেলিওর হবেই, কেননা ইউটিউবে বড় বড় চ্যানেল আছে, যেমন টেকনিক্যাল গুরুজি বা অমিত ভারানা, এরা যেমন এখন টপ র্যাঙ্কিংয়ে আছে ইন্ডিয়ার মধ্যে। এদের আসল পেশাই হচ্ছে কিন্তু এখন ইউটিউব। আর একটা কথা বলার আছে যে কোনো ক্যাটাগরি, মনে করো নিউজ ক্যাটাগরি বা কমেডি বা কুকিং বা যে কোনো ধরনের ক্যাটাগরি বা কোনো টেকনিক্যাল ক্যাটাগরি, সেই সমস্ত ক্যাটাগরির যে টপ চ্যানেলগুলো থাকে, সেই টপ চ্যানেলগুলো কিন্তু অ্যাড সমান পায়।
এক্সাম্পল দিচ্ছি, মনে করো একটা কুকিং চ্যানেল আছে, তো সেখানে যে অ্যাডগুলো আসবে সেগুলো হচ্ছে কুকিং রিলেটেডই, কোনো মশলা বা কোনো তেল, যেমন সানরাইজ এরকম। কিন্তু যখন এই টপের মধ্যে চলে যাবে, টপ 20-র মধ্যে চলে যাবে, তখন কিন্তু সব ধরনের অ্যাডই কিন্তু সেখানে প্লে করানো হয়। এটা ইউটিউবের অ্যালগোরিদম। তো ফ্রেন্ডস, চলো আমরা এখন মোবাইলের স্ক্রিনে যাই এবং আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি। তো সেই চ্যানেলটা সবেমাত্র গ্রো করতে শুরু করেছে, সাবস্ক্রাইবার খুব কম আছে, 10 থেকে 12,000, এবং সেটা একটা নিউজ চ্যানেল। তো আর্নিং সেখানে সেরকমই আসবে। আরও একটা কথা কি, যে ইউটিউবে ডলার সাইন কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে কি ইয়েলো। যখনই ইয়েলো সাইন কোনো ভিডিওতে আসে সেখানে কিন্তু আর্নিং খুবই কম হয়, নামমাত্র হয়। এবং সেটা যদি গ্রিন ডলার হয় বা গ্রিন ডলার সাইন হয়, সেখানে কিন্তু আর্নিংটা বেশি হয়। তো চলো মোবাইলের স্ক্রিনে যাই এবং তোমাদেরকে লাইভ প্রুফ আমি দেখাই। তো ফ্রেন্ডস, তোমরা দেখছো যে আমরা এখন ওয়াইটি স্টুডিওতে আছি একটা চ্যানেলের। তো এখানে রয়েছে অ্যানালাইটিক্স। চলো আমরা অ্যানালাইটিক্সের ভেতরে ঢুকি। তো অ্যানালাইটিক্সের ভেতরে যখনই আমরা ঢুকলাম, তো প্রথমে আসছি রেভিনিউতে দেখো এখানে লাস্ট 28 ডেজ এস্টিমেট রেভিনিউ আছে। তো আমরা এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আমরা মান্থ হিসাবে দেখব, যেমন ফেব্রুয়ারি মান্থ। এই যে ফেব্রুয়ারি মান্থ, তো ফেব্রুয়ারি মান্থে ক্লিক করলে দেখো ফেব্রুয়ারি মান্থে আর্নিং হয়েছে যেটা, সেটা হচ্ছে $0.58, অর্থাৎ $1 না, প্রায় $0.50 বা $0.50 থেকে একটু বেশি। চলো এবার দেখি যে এই ফেব্রুয়ারি মাসে ভিউজ কত এসছিল। তো আমরা যদি ফেব্রুয়ারি মান্থ দেখি, তো ফেব্রুয়ারি মান্থে ভিউজ এসছিল 25,344। যদিও এই মান্থে একটা ভিডিও মোটামুটি ভাইরাল হয়েছিল, কিন্তু সেখানে ইয়েলো ডলার সাইন ছিল। চলো আমরা প্রিভিয়াস একটা মান্থ দেখি। তো প্রিভিয়াস মান্থ আমরা যদি দেখতে যাচ্ছি, চলো জানুয়ারি। তো জানুয়ারিতে দেখছি ভিউজ এসছে 32,563। চলো আমরা এবার জানুয়ারিতে এর রেভিনিউ দেখব। তো জানুয়ারিতে এর রেভিনিউ যদি আমরা দেখছি, তো জানুয়ারিতে দেখো এই যে $2.08, মানে জানুয়ারিতে প্রায় 16,000 ভিউজে $1 এসছে, যদিও সেখানে কোনো ইয়েলো ডলার সাইন ছিল না। তো ফ্রেন্ডস, এই চ্যানেলটা সবে গ্রো করছে, ভিউজ খুব কম আসে, তো এই কারণে আর্নিংয়ের পরিস্থিতি এরকম। তবে এমন অনেক ভিডিও দেখা যায় যেগুলোতে দেখা গেল ভিউজ কম অথচ আর্নিংটা বেশি হয়। যদি ওই রকম ধরনের কোনো ভিডিও ভাইরাল হয়ে যায়, তখন কিন্তু আর্নিংটা আবার বেশি হবে। তো এটাই তোমাদেরকে বলার ছিল যে ইউটিউব মানেই যে রাতারাতি কোটিপতি এরকম না, তবে একটা সময় যাওয়ার পর, একটা লেভেলে পৌঁছানোর পর সেটা সম্ভব হতে পারে, কিন্তু প্রাথমিক ক্ষেত্রে 1-1.5 বছর বা 2 বছর কিন্তু ওটা সম্ভব না, আমার যেটা মনে হয়, বা আমার এই 2.5 বছরের এক্সপিরিয়েন্স যেটা বলে। তবে ভাগ্য যদি কারোর ভালো হয়, সে 1 বছরেই অনেকটা দূর এগিয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, আশা করছি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে ইউটিউবের আর্নিংটা কীরকম হয়। তবে তোমাদের আবার বলছি যে তোমাদের আর্নিং তখনই বাড়বে যখন তুমি একটা লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবে বা তোমার অ্যাভারেজ ভিউজ আসবে। তো ফ্রেন্ডস, আশা করছি যে এই ভিডিওটা তোমাদের অনেক কাজে আসলো, অনেকে হেল্প হলো। তো যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।